নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো বেঙ্গল একটি সিনেমা যেটা ট্রেলার রিলিজ হয়েছে দুদিন হলো, ঠিক আছে, বেলাইন। তা আমি জানি এইটা অনেকে দেখেইনি বা শোনেইনি, যেটা নতুন, ঠিক আছে। আমিও কালকে যখন ট্রেলারটি দেখলাম, আমিও নতুন ছিলাম। তা আমি বলবো ভিউ, মানে আজকে আমি যখন ভিডিওটা করছি তখন ভিউ কত হয়েছে জানো? 2.3K 2.3K একটা বাংলা ট্রেলারের ভিউ। মানে মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না। আমি যখন ডেস্কটপে যখন আমি রিভিউ করবো বলে আরেকবার দেখলাম, দেখার জন্য আমি সার্চ করলাম যে বেলাইন বেঙ্গলি ট্রেলার। তা সেখানে বার্লিনের ট্রেলার চলে আসছে। মানে বুঝতে পারছো, এতটাই ইউটিউবে সার্চ করলে পাওয়া যাচ্ছে না। তা আমি আমার কাছে লিঙ্ক ছিল, তো সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে কিন্তু আমি আবার দেখে তারপরে আমি এই রিঅ্যাকশানটা বা রিভিউটা করছি। আমি কেন করছি, এই ভিডিওটায় যদি 10টা 5টা যে কটাই ভিউ হোক, আমি মনে করব সেটা আমার জন্য হয়েছে। আমি চাই যে বাংলা সিনেমা যেন ভালো হোক, কারণ এখানে এত সুন্দর গল্প, ট্রেলারটা এত সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর, ট্রেলারটার কাটগুলো যেরকম হয়েছে, ট্রেলারটার এডিটিংটা যেমন হয়েছে, বেশ লাগবে। আমি ভাবলাম 2.3K মাত্র এই অল্প কটা ভিউ। কোনো বাংলার কোনো বড় রিভিউয়াররা কিন্তু করেনি, এই রিভিউ করেনি। তারা কিন্তু করে, আমি বলবো না তাদের দোষ, কারণ এই সিনেমাটির ট্রেলারটি হয়তো তাদের কাছে পৌঁছায়নি, এটা তাদের দোষ। আমার কাছে কালকে চলে এসেছে কোনোভাবে, সেটা আমি দেখতে পেয়েছি তাই ভিডিওটা করছি। যদি না দেখতে পেতাম তাহলে তো করতাম না, তাহলে আমি ওদের দোষ দিতে পারবো না। এটা সত্যিই কারোর কাছে এই সিনেমাটির ট্রেলারটি যাচ্ছেই না। নাহলে 3 দিন হয়ে গেছে, 2.3K লাইক, 96 না কটা এরকম লাইক, কমেন্ট রয়েছে 12টা না 8টা এরকম কমেন্ট। বুঝতে পারছো, একটা বাংলা ট্রেলারে এরকম কমেন্ট। তা আমি বলবো বেলাইন, ঠিক আছে। আমি দেখে বলি, এই সিনেমাটি পরিচালনা করেছেন সমীক রয় চৌধুরী, ঠিক আছে। তাই এখানে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, যিনি লিড রোলে রয়েছেন। তা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে আছেন শ্রেয়া ভট্টাচার্য, আছে পারিয়ার ডিরেক্টর, তিনি তো অভিনেতা। তথাগত মুখার্জি আছেন, আর আছেন সায়ন ঘোষ, আর যে সায়ন, তাকে তো সবাই চেনো। তা আমি বলবো ট্রেলারটায় আর যে সায়ন ও তথাগত মুখার্জিকে বেশি দেখানোই হয়নি। ট্রেলারটি খুবই ছোট, 1 মিনিটের। তো এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ফোনে না একদিন ফোন আসবে। তা ফোনটা আসার পর শ্রেয়া ভট্টাচার্য, আমার মনে হচ্ছে শ্রেয়া ভট্টাচার্যই তার সাথে কথা বলবে। তার শ্রেয়া ভট্টাচার্যর জীবনে তার স্বামী, বিশেষ করে তার স্বামী, আমি যতটা বুঝতে পেরেছি, সে না অত্যাচার করে, সে খুবই ডিপ্রেশনে আছে। তাই এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে বলে, পরাণ বন্দ্যোপাধ্যায় কী করে, সে তো একজন বয়স্ক মানুষ, সে পুলিশকে ফোন করে জানায়। একটা টাইমের পর পুলিশরা না সেটা বিশ্বাস করবে না, সে রেগে যাবে যে আপনি কি ইয়ার্কি মারছেন। আসলে হতে পারে বেলাইন, কারণ লাস্টের লোগোটা যেরকমভাবে তৈরি করেছে, এটা হতে পারে ভিন্ন একটি অন্য ইউনিভার্সের গল্প বলছে। এটা কিন্তু হতে পারে, বেশ লাগবে কনসেপ্টটা, কারণ সেরকমই লাগছে যে কলটি আসছে। পরাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছে পুলিশটি বিশ্বাস করছে না, সেরকম ঠিকানায় কোনো সেরকম মেয়েই নেই। সে পরাণ বন্দ্যোপাধ্যায় যে ইউনিভার্সে রয়েছে, সেই মেয়েটি সেই ইউনিভার্সের কোনো অস্তিত্বই নেই, সে অন্য ইউনিভার্স থেকে ফোন করেছে। আর একটা সিন ভালো লেগেছে, পরাণ বন্দ্যোপাধ্যায় টিভির দোকানে গিয়ে যখন জিজ্ঞাসা করবে যে ওই ঝিরঝির করে ওই সব টিভি নেই, বলবে সেই সব টিভি তো আগে পুরনো টিভি ছিল, যেগুলো এখন ব্যাপক এডিটেড, এরম বলবে। বলছে আপনাদের পুরনো জিনিসই সব এডিটেড নাকি। এই জিনিসটা ব্যাপক লেগেছে, আমার বেশ লেগেছে আমি বলবো, ঠিক আছে। কিছু কিছু ডায়লগ রয়েছে, আর সিনেমাটি যেরকম করে হবে না, ভয় লেগে যাবে। কাটগুলো হবে, একটা করে ডায়লগ বলছে কাট, এরকম টাইপের কিছুটা মিউজিক হবে, সেটা কিন্তু বেশ লাগবে। আমি বলবো, আমি এখানে লিঙ্কটা দিয়ে রাখবো, ট্রেলারটির লিঙ্ক। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারো, আমি এটাই বলবো। আর কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে, কারণ আমি কিন্তু এই ভিডিওটা একমাত্র করছি। আমি জানি এটার 5টা 3টে কটা ভিউ হবে আমি জানি না, আমার নতুন চ্যানেল, আমি বারবারই বলছি, ঠিক আছে। আমার জায়গায় বড় কোনো ইউটিউবার যদি করতো তাহলে মোটামুটি লোক দেখতে পেতো। আমি জানি না কতটা হেল্প করলাম এই ট্রেলারটির, আমি জানি না। তো আমি বলবো যদি দুটো মানুষও দেখতে পারে যেন দেখে, আমি এটাই বলবো। আমি বলবো বেশ ভালো লাগবে, কিন্তু এরকম সিনেমা যে আসছে এটা জানা দরকার। পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় এখানে, শ্রেয়া ভট্টাচার্য, তার অভিনয়, এটা আমার মনে হচ্ছে অন্য কনসেপ্টে হচ্ছে, কিন্তু যে অন্য ইউনিভার্স থেকে ফোনটা আসছে, বেশ লাগবে এরকম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা হচ্ছে বেশ লাগছে। আর আমি বলবো কিন্তু এখানে কালার্স বা এডিটিং, যে মিউজিকের সাথে সাথে বিটের সাথে সাথে চেঞ্জ হয়েছে, আমার কিন্তু বেশ লেগেছে, বেশ ভালো লেগেছে। আমার কাছে ঠিকঠাকই একটা ট্রেলার লেগেছে।
তা তোমরা যারা মানে দেখেছো, জানি কারা দেখেছে, মানে আমি জানি না 2.3K এটা বলাটা ঠিক না, তাও বলছি তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো। আর যারা দেখোনি আমি বলবো আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখতে পারো। আর মানে দেখে তোমরা কমেন্টে জানাতে পারো যে কেমন লেগেছে, আর শেয়ার করো, এটা বলবো, ট্রেলারটি শেয়ার করো, আমি এটাই বলবো। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।